তোমরা কি করবা এটা বলো, সেটা বলতে পারতেছো না। শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস একটা তসবি দিয়ে দিতে বলবো হাতের সামনে, তসবি যোগ্য আমার নামে। আমি শুধু ঢাকা নয়, আমি মন্ত্রী হিসেবে সারা বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করেছি। আমি আমার কথা বলছি এটা। আমি এখন যদি ওরা এর চেয়ে আমার চেয়ে ভালো কিছু করতে পারবে বলে আপনাদের মনে হয়, যারা আসতেছে ভোট দিবেন, অসুবিধা নেই। কারণ এই ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছি। আমার সার্থকতা সেখানে যে আমাকে ভোট দিক বা না দিক, আমি যে যুদ্ধ করেছি, যুদ্ধ করে ভোটের অধিকার আদায় করেছি, সেটা তো সার্থক হলো। ভোটটা তো আমরা দিতে পারলো, এটাই হলো আমার সার্থকতা, আমার শান্তি এখানেই। আজকে এই ভোট নিয়ে বহু লোক আসবে, সবাইকে স্বাগত জানাই। কিন্তু দয়া করে আমি বলবো, মিথ্যাচার বন্ধ করেন। কতগুলো কথা বলেছেন আমার সম্পর্কে, আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনাদের? আর যে যা বলছে আমি তার প্রমাণ চাই, যে অন্তত একটা লোক দাঁড়িয়ে বলুক যে মির্জা আব্বাস সাহেব অপকর্মটা করেছে। সিম্পলি ইম্পসিবল, এটা সম্ভব না। কারণ করার প্রয়োজনই পড়ে নেই। আমার কোন কারণে করতে যাবো? কোনো অন্যায় অপরাধ কেন করতে যাবো? আমাকে মানুষ ভোট দিয়েছে মানুষের কাজ করার জন্য, আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি, করব। সেই কথা বলতে হয় মানুষকে। তোমরা গিয়েই শুরু করো, বিসমিল্লাহ বলো না, শুরু করো মির্জা আব্বাসকে দিয়ে। তাতে অবশ্য আমার একটা লাভ হচ্ছে, যারা আমাকে যারা আমাকে চিনত না তারা আমাকে এখন চেনে, এটা আমার লাভ হচ্ছে। অনেক বাচ্চা ছেলেরা আছে না, নিউ জেনারেশন আছে না, পুরোনো আমাকে চেনে, নতুন তো চেনে না। তবে ওদের কারণে আমার প্রচারটা ভালো হয়েছে। আর একটা ব্যাপারই আছে, প্রচারেই প্রসার, তাই না? তো এগুলো সব আল্লাহর রহমত। যেটা আমার করতে 1 বছর লাগতো, এটা তারা আমাকে একদিনে করে দিচ্ছে। আমি খুব মজা পাই, ভালো লাগতেছে। আমি জানি এই ছেলেগুলা নিজেদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাই জনগণের সামনে, অথচ ওরা নাকি রাজনীতি করে বাংলাদেশে। মিথ্যা দিয়ে যাদের শুরু, তারা বাংলাদেশে কি রাজনীতি করে বলেন আপনাকে? আমাকে যাদের শুরু হলো মিথ্যা দিয়ে, আর এমনভাবে কথা বলে যেমন পৃথিবীর মাসুম বাচ্চা, কেউ কিছু জানে না। ওরা যা বলবে এই দেশের জনগণ তাই বিশ্বাস করবে। আমি বলতে চাই, এই দেশের জনগণ অনেক ফাঁকেবাজি দেখেছে। এখন আপনাদের এই ফাঁকেঝুঁকি কথায় এই দেশের জনগণ বিশ্বাস করে না। আপনারা বলেন ওই মির্জা আব্বাস সেটা, মির্জা আব্বাস সেটা, বিএনপি এটা করে, সেটা করে নাই। আরে বাবা, তোমরা কি করছো এটা কও, তোমরা কি করবা এটা বলো, সেটা বলতে পারতেছো না। শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস একটা তসবি দিয়ে দিতে বলবো হাতের সামনে, তসবি যোগ্য আমার নামে, তসবি দিতে আপনাদেরকে। আপনারা কিন্তু খুব সকাল সকাল ভোট দিতে যাবেন। আমি বলবো না যে নামাজ পড়েই চলে যান, কিন্তু যান, ভোটটা দিয়ে আসবেন। যেই ভোটের জন্য আমরা 17 বছর কষ্ট করেছি, সেই ভোটের জন্য কি আমরা 17 মিনিট কিংবা 17 ঘন্টা অপেক্ষা করতে পারবো না? যদি প্রয়োজন হয় পোলিং সেন্টার থেকে ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার আগ পর্যন্ত ভোট দিয়ে আমরা কোনো অবস্থান নেব। কিন্তু ভোট গুনে বলে যেতে হবে কে কত ভোট পেয়েছে। 3 দিন পরে ভোটের রেজাল্ট জানাবেন, ওই রেজাল্ট আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা বুঝেই নেব যে আপনারা সঠিক রেজাল্ট দেবেন না। তো তাই আপনাদের অনুরোধ জানাবো, ভোট দেন, নিজের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, নিজের অধিকারকে সংরক্ষিত করেন, নিজের অধিকারকে পাহারা দেন। আমাদেরকে অধিকারকে পাহারা দিতে হবে, যে অধিকার আমরা অর্জন করেছি। আমাদের বহু ভাই বোন জীবন দিয়েছে, আমাদের বহু নেতাকর্মী ভাই বোন দেশে মানুষ জীবন দিয়েছে। আমরা আর কোনো অপশক্তির হাতে পড়তেই চাই না। বাংলাদেশে মানুষ বহুদিন কষ্ট করেছে, এখন বাংলাদেশে মানুষ শান্তি চায়।